পঞ্চম শ্রেণী বাংলা। সুন্দরবনের প্রাণী। বাংলাদেশের দক্ষিণে সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে বিশাল বন, এর নাম সুন্দরবন। এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা, তেমনি রয়েছে নানা প্রাণী ও জীবজন্তু। বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম, যেমন ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা। সিংহ বললেই চোখে ভেসে ওঠে আফ্রিকার কথা। তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। এই বাঘ সুন্দরবনে থাকে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যেমন সুন্দর, তেমনি আবার ভয়ঙ্কর এবং চাল চলনও রাজার মতো। সুন্দরবনের ভেজা স্যাঁতসেঁতে গোল পাতার বনে এই বাঘ ঘুরে বেড়ায়, শিকার করে জীবজন্তু, সুযোগ পেলে মানুষও খায়। একসময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওলবাঘ, কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এ বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে। সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ, কোনোটার বড় বড় শিং, কোনোটার গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ, এদের বলে চিত্রা হরিণ। একসময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল হাতি ও বনশুয়োর। এখন এসব প্রাণী আর নেই, তবে আমাদের দেশের রাঙ্গামাটি আর বান্দরবানের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। যে কোনো দেশের জন্যই জীবজন্তু, পশু পাখি এক অমূল্য সম্পদ। যে দেশে যেমন আবহাওয়া ও জলবায়ু, সে দেশে তেমন উপযোগী প্রাণী বাস করে। একটু লক্ষ্য করলে দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। এক সময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। এরা উড়ে বেড়াতো আকাশের অনেক উপর দিয়ে বাসা করত গাছের ডালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খেত এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখত। শকুন দেখতে সুন্দর নয়, তবে মানুষের অনেক উপকার করে। কিন্তু শকুন এখন বাংলাদেশে বিলুপ্তপ্রায় পাখি, মানে বিলুপ্ত হতে চলেছে। প্রাণী, বৃক্ষলতা সব কিছুই প্রকৃতির দান। পশু পাখি, জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে, এদের ধ্বংস করতে নেই। ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয়, বন্যা, খরা, ঝড় ইত্যাদি। অতীতে সুন্দরবন আরও অনেক বড় ছিল। আমরা সুন্দরবনের অনেক ক্ষতি করেছি, ফলে সুন্দরবনের অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। যেমন যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে সুন্দরবন আমাদের রক্ষা করে, তাই সুন্দরবনকেও আমাদের রক্ষা করতে হবে। এখানে রয়েছে শব্দার্থ। কোল মানে কিনারা, অস্ট্রেলিয়া। যেখানে রয়েছে শব্দার্থগুলো আমি লিখে নিয়েছি। কোল কিনারা, তারপরে অস্ট্রেলিয়া এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মতো একটি মহাদেশ। রয়্যাল রাজকীয়, ভয়ঙ্কর, ভীষণ, অমূল্য, যার মূল্য নির্ধারণ করা যায় না। বিলুপ্তপ্রায়, লুপ্ত হতে চলেছে এমন। তারপর রয়েছে শূন্যস্থান। প্রকৃতির অপার সম্ভার সমুদ্রের নিচে রয়েছে। বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। তারপরে হচ্ছে বাঘ দেখতে যেমন সুন্দর, তেমনি আবার ভয়ঙ্কর। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। শকুন বাংলাদেশে এখন বিলুপ্তপ্রায় পাখি। বিলুপ্তপ্রায় মানে ধ্বংস হতে চলেছে বা লুপ্ত হতে চলেছে এরকম। তারপর রয়েছে ক্যাঙ্গারু, একমাত্র অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এমন একটি প্রাণী। এদের পা 4টি, কিন্তু পেছনের 2 পা বড় আর সামনের 2 পা ছোট। এর ফলে অন্যান্য চতুষ্পদ প্রাণীর মতো এরা হাঁটাচলা করে না।
পেছনের দুই পায়ে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে। ক্যাঙ্গারু তার বুকের নিচে থাকা থলিতে বাচ্চা রাখে। মানে চতুষ্পদ প্রাণী, 4 পা বিশিষ্ট প্রাণী, যেমন মহিষ, গরু, হাতি, এদের কিন্তু 4 পা রয়েছে, কিন্তু এরা যেভাবে হাঁটে ক্যাঙ্গারু সেভাবে হাঁটতে পারে না, কারণ এদের পেছনের 2 পা বড়, সামনের 2 পা ছোট। পেছনের 2 পায়ে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে। চিতাবাঘ এক প্রকার বাঘ। অন্য বাঘের সঙ্গে চিতাবাঘের পার্থক্য হলো চিতাবাঘ তাদের চেয়ে দ্রুত দৌড়াতে ও গাছে উঠতে পারে। গন্ডার কালো ধূসর রঙের চতুষ্পদ প্রাণী, 4 পা বিশিষ্ট, উচ্চতা লম্বায় গরুর আকারের, এদের নাকের উপরে শিং থাকে।